সেই টুর্নামেন্ট জুড়ি থেকে এনে বাংলাদেশকে ছেড়ে নিয়ে শহীদ প্রেসিডেন্ট বাংলাদেশকে পুনর্গঠন করেছিলেন। এই হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কর্মফল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেখেছেন বাংলাদেশের প্রতিটা সেক্টরে বাংলাদেশকে বিন্দু বিন্দু পরিমাণ করে বাংলাদেশ উন্নয়ন করেছেন। প্রতিটা সেক্টরে বাংলাদেশের মাথায় সুনাম সমৃদ্ধ রেখেছেন। আপনি সৌদি আরবে দেখেন এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যত নির্বাচন লাগিয়ে রেখেছে সেটাকে তারা বলে জিয়া গাছ। আজকে দেখেন বাংলাদেশের বিভিন্ন ইসলাম কান্ট্রিতে ওই তিনবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে বাংলাদেশকে যারা বিশ্বের ভিতরে সমুন্নত করেছেন এবং বাংলাদেশের সুনাম সমৃদ্ধ করেছেন খালেদা জিয়া। এবং আজকে আবার তারই সন্তান দেশ নায়ক তারেক রহমান তারা বিশ্বে এমন একটা সুনাম অর্জন করতে যাচ্ছেন যে সুনামের কারণে আমাদের বাংলাদেশের মাথা আরো সমন্বিত হবে। যা করেছেন শহীদ জিয়া, যা করেছেন আমাদের দেশ খালেদা জিয়া, তার চেয়ে বেশি দেশ কোনো সাহেবের বাসায় হুকুম ফরমাইশ খাটতে হইব। সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জন্ম না হলে আমরা বাংলাদেশের মতো একটা মানচিত্র পেতাম না। বাংলাদেশে যদি আমরা করতে পারি তাহলে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার স্বপ্ন পূরণ হবে। আর এই স্বপ্ন পূরণ করতে হলে আমাদেরকে কি করতে হবে? 12 তারিখ সকালবেলা ফার্স্ট টাইমে যাই আমাদেরকে ধানের শীষ মার্কায় ভোট দিতে হবে এবং যে আসনগুলিতে ধানের শীষের যে আমাদের জোটের প্রার্থী আছে তাদের সমর্থনে আমাদের ভোট দিতে হবে। কারণ জোটের প্রার্থীদেরকে ভোট দিলে সেটাও আমাদের আছেন আমাদের জেলা নেতৃবৃন্দ, বিভিন্ন থানার নেতৃবৃন্দ, ওয়ার্ডের নেতৃবৃন্দ এবং টিমের নেতৃবৃন্দ এবং আমাদের মহিলা দলের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে যার জন্মদিনের পক্ষে আমরা এখানে উপস্থিত হয়েছি, তিনি বাংলাদেশের একজন স্বনামধন্য পুরুষ। বাংলাদেশের যে 5 জন রাজনীতিবিদ জনপ্রিয়তার শীর্ষে ছিলেন তার মধ্যে অন্যতম ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আপনারা জানেন ব্রিটিশ আমলে এই 5 জন রাষ্ট্রপতি, এই 5 জন রাজনীতিবিদ ছিলেন শেরে বাংলা একে ফজলুল হক, মাওলানা ভাসানী, শেখ মুজিবুর রহমান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং খালেদা জিয়া। প্রত্যেকের এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং খালেদা জিয়া ব্যতীত প্রত্যেকের রাজনৈতিক জীবনের উত্থান এবং পতন আছে জনপ্রিয়তার দিক দিয়ে। আমার মনে আছে শেখ মুজিব যেরকম জনপ্রিয়তা নিয়ে এসেছিলেন, তার যে ব্যক্তি জন্ম না হলে বাংলাদেশের ইতিহাস অন্য খাতায় লেখা হতো। আমার সংক্ষিপ্ত অনেক কথা বলার ছিল। নারায়ণগঞ্জ জেলা চাষাস এবং মহানগর চাষাস এই স্বনামধন্য পুরুষের জন্মদিন উপলক্ষে এই অনুষ্ঠান যে আমরা আজকে আয়োজন করতে পেরেছি, এই জন্য সকলকে আমি জেলা চাষাসের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আপনারা আপনাদের মূল্যবান সময়কে নষ্ট করে আমার জেলা ও মহানগরের আমরা আজকে আমাদের যে ব্যক্তির জন্য এখানে উপস্থিত হয়েছি, যার জন্মবার্ষিকী উপলক্ষে তিনি বলে আমরা যে দলের সাথে সম্মিলিত সে বিএনপি প্রতিষ্ঠাতা এবং গণতন্ত্রের একজন যুবক। উনি একজন শ্রমিক, উনি একজন শ্রমিক। আপনারা যে উপস্থিত হয়েছে, আমি মহানগর জাসাস এবং জেলার পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে এখানে যে কয়েকজন মহিলা আছেন আপনাদেরকে শ্রদ্ধা চিত্তে আমি স্মরণ করি যে আপনারা সর্বদা যে ভূমিকা রাখেন এটা একটা দৃষ্টান্ত। আমার প্রেসিডেন্ট সানি ভাই এই বিষয়টা নিয়ে আসসালামু আলাইকুম। নাম জেলা ও মহানগর চাষাস আইনপথ মহান নেতা, স্বাধীনতার মহান ঘোষক
বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকীতে আমি আমার প্রাণপ্রিয় জাসাসের ভাই বোনদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা এই অনুষ্ঠানটা আরো সুন্দর করতে পারতাম, আরো উৎসবমুখর করতে পারতাম, যেহেতু এটা জন্মবার্ষিকী মানে আনন্দ উল্লাস। যেহেতু আমাদের প্রাণপ্রিয় নেত্রী বাংলাদেশের অভিভাবক দেশনেত্রী বেগম জিয়া কয়েকদিন আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, সেই কারণে আমরা সবাই সুস্থ হতো এবং এই কারণেই কেন্দ্রের থেকে আমাদের এই কর্মসূচি দেওয়া হয়েছে যে জন্ম দিবসটা শুধুমাত্র আলোচনা জন্মদিনটা আনুষ্ঠানিকভাবে আমরা করি নাই। আল্লাহ যদি হায়াতে রাখে আমাদেরকে বা আপনাদেরকে, তাহলে আমরা আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনের পর নির্বাচনের বিজয়ের উৎসব এই কয়েকদিন আগে 5-7 দিন আগে উনি আমাদের কাছ থেকে কিভাবে বিদায় নিয়ে চলে গেছেন। আমরা তার মহান আল্লাহর কাছে কামনা করি আল্লাহ তাকে জান্নাত নসিব করুন এবং তার সুসংহত পরিবারকে এই সবার ধৈর্য দেব। আমি আজকে পুকুরে নেতাদেরকে বলছি, তারা সকালবেলা আমার পাশে গিয়েছিলেন যে আমরা এর মধ্যে 2-4 দিনের মধ্যে একটা সুবিধাজনক সময় আমরা তার বাসায় এবং আমাদের আরেকজন নেতা ওখানে মারা গেছেন, আপনাদের সাথে আমরা যাব। যাই হোক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে আর আলোচনা করলাম যারা আছেন। আমি আজকে যেটা বলতেছিলাম তাবলীগের ব্যাপারে কথা বলতেছিলাম, যারা তাবলীগ করতে চায়, বাড়ি করে করতে চায়, তারা দেখা যায় যারা মুসলমান না